শাকিব খানের প্রেমে পড়ে যাওয়ার মতোই একজন মানুষ। যেমন সালমান শাহের সাথে ওনার সাথে মনে হয় যে রোমান্টিক, উনি হলেন রোমান্টিক বা রোমাঞ্চের রাজা ছিলেন। ওনাকে হ্যাঁ ভালো লাগছে, তবে আমার কাছে মনে হয় ওনার মধ্যে একটু অহংকার বেশি। বা আমরা ট্যালেন্ট সেল করি না, আমি বলবো না আমরা অনেক ট্যালেন্টেড সো আমরা বসে থাকি, আমরা এরকম না, আমরা অনেক হার্ড ওয়ার্কিং। আমি আমার কালচারকে ভালোবাসার ওয়েটা আমার ডিফারেন্ট, কিন্তু আমি অবশ্যই আমার কালচারকে ভালোবাসি। কারণ এই যে শাকিব খানের প্রেমে পড়ে যাওয়ার মতোই একজন মানুষ, আর তার সুনাম করার মতো একজন মানুষ। সে অনেক গুণী, অনেক তার মতো বাংলাদেশে আর দ্বিতীয় কোনো হিরো নাই, তবে একজন ছিলেন তার চেয়ে উপরে। তিনি হলেন আমাদের মহানায়ক যাকে বলা হয় পৃথিবীর জন্য সবচেয়ে আমি মনে করি তার মতো কোনো নায়ক আর কোনোদিন আসবে না, আসেওনি সালমান শাহ। আমি কোনো কিছু ওনার দেখিনি, তবে ওনার সিনেমা আমি দেখেছি, এখনও ওনার গান শুনি। উনি যে কেমন মানুষ ছিলেন, অসাধারণ একজন মানুষ। এক কথাই সুপার। বিশ্বের দরবারে একজনই নায়ক, তিনি হলেন সালমান শাহ। আসলে যার সাথে যেটা যায়, যেমন সালমান শাহের সাথে ওনার সাথে মনে হয় যে রোমান্টিক, উনি হলেন রোমান্টিক বা রোমাঞ্চের রাজা ছিলেন, তাই ওনার সাথে রোমান্টিক আছে। আর এখন শাকিব খানের সাথে সবই যায়, রোমান্টিক, বিরহ বলেন, একদম উড়াধুরা পিটুনি বলেন, সব ধরনের সিনেমাতেই তো ওনাকে ফিট হয়ে যায়। উনি অনেক মানায় ওনাকে, তো সেই জন্য এটা কোনো না, উনি যেই রূপে আসুক না কেন আমরা সেটি সাদরে গ্রহণ করি এবং করব। এটা হলো যে শাকিব খান, তখন তো ওনার শুরু। এই জন্য আমি আসলে এত বড় একটা কথার ইয়েতে আমি যেতে চাচ্ছি না। দুইজনই অনেক বেশি ভালো, তবে সালমান শাহ একজনই বাংলাদেশে, পুরো বিশ্বের মধ্যে একজনই সালমান শাহ, একজনই ফ্যাশনেবল মানুষ। আমি এইভাবেই চিন্তা করি। আর শাকিব খান সুপার মানুষ, একজনই সুপার টুপার, শাকিব খান সুপার। অবশ্যই এখনো পর্যন্ত চলে আসছে, এভাবেই চলছে, এভাবেই হবে। তবে ভবিষ্যতে আরও কয়েক বছর পরে হয়তো বা সিয়াম ভাইয়াকে সবাই বলে যে সেও শাকিব খানের মতোই হবে, বা ওনারও সিনেমা তো অনেক ভালো চলে। ওনাকে হ্যাঁ ভালো লাগছে, তবে আমার কাছে মনে হয় ওনার মধ্যে একটু অহংকার বেশি। বা মানুষের সাথে এই যে কথা বলার যে নিজের মনে করে বা আপন মনে করে, বা কথার যে মায়া, সেই জিনিসটা কম। আমরা ট্যালেন্ট সেল করি না, আমি বলবো না আমরা অনেক ট্যালেন্টেড সো আমরা বসে থাকি, আমরা এরকম না, আমরা অনেক হার্ড ওয়ার্কিং। বাংলাদেশি মানুষজন, ছেলেমেয়েরা বা আমাদের ভাই বোন যারাই দেশের বাইরে আছে তারা অনেক হার্ড ওয়ার্কিং। তো আমার মনে হয় যে দেশের সাথে তাল মিলিয়ে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি। কিন্তু আমরা যদি আরো জিনিসগুলো, আমাদের রিসার্চের জায়গাটা মনে হয় একটু কাজ করা উচিত। আমার মনে হয় না যে কেউ করছে না, অবশ্যই অনেকেই করছে, না হলে এত ভালো ভালো কাজ আমরা কিভাবে করছি। বাংলাদেশের কনসেপ্টটাকে তুলে ধরতে পারি, যেমন রিক্সার হুড আমি যেটা করেছিলাম, এটা অনেক সমাদৃত হয়েছিল সব জায়গায়। তো আমার মনে হয় যে আমি আমার কালচারকে ভালোবাসার ওয়েটা আমার ডিফারেন্ট, কিন্তু আমি অবশ্যই আমার কালচারকে ভালোবাসি। কিন্তু এমন টিপিক্যালি তার মতো করে না, হয়তো আপনার ভালোবাসাটা একরকম, আমার ভালোবাসার বহিঃপ্রকাশ অন্যরকম।